আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লইটা শুটকির দারুণ একটি রেসিপি। শুটকি খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে লইটা শুটকি রেসিপি। এর জন্য দেখুন আমি প্রথমে এখানে কিছু লইটা শুটকি নিয়ে নিয়েছি, আর লইটা শুটকিটাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে অবশ্যই ক্লিন করে নিবেন ভালো করে, এতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আর এখন চলে যাব সরাসরি রান্নায়। এর জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। শুটকির তরকারির ক্ষেত্রে তেলটা একটুখানি বেশি করে দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন যে শুটকিটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। যতক্ষণে না এটা লাল লাল করে একটু ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নিব। অবশ্যই এই কাজটি করবেন, এটা করলে কিন্তু শুটকিতে কোনো রকম বাজে স্মেল থাকে না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যারা যারা আমার ভিডিওটি অন করেছেন এখনো পর্যন্ত আপনাদের মূল্যবান লাইকটা করেননি, আমি বলবো অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই কিন্তু এটা দেখে শিখে নিতে পারবে। যখন শুটকি মাছটা এভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। আমি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ ফালি করে নিয়েছি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব, জাস্ট একটু নরম করে নিব। যখন এইভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা মশলা ব্যবহার করব। আমি এখানে হাফ চামচের মতো আদার পেস্ট এবং হাফ চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা যারা শুটকিতে আদা পেস্ট খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু রসুনটা কিন্তু অবশ্যই দিবেন। শুটকির সঙ্গে রসুনের পেস্টটা কিন্তু খুব ভালো যায়, রসুনের যে স্মেলটা ওটা খুবই ভালো লাগে। এখন এটাকে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব 30 সেকেন্ডের মতো, যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন কিন্তু শুটকি মাছের সঙ্গে আমি পেঁয়াজ মরিচটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়া মরিচ। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, উঁচু উঁচু করে 1 চামচ আরো অর্ধেকটা মানে 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, এবং আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া, জিরাও সঙ্গে ছিল। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। শুটকির ক্ষেত্রে ঝালটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি। এখন এটাকে একটুখানি কষিয়ে নিলাম। যখন কষানোটা হয়ে যাবে উপর থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দেবো একটি মূলো এবং একটি আলু। আমি এখানে এভাবে একটু চিকন চিকন ফালি করে কেটে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিচ্ছি। আলু এবং মূলাটাকে দিয়ে একটু এখানে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বেগুনও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে বেগুনটা স্কিপ করেছি। আবার চাইলে কিন্তু শুধুমাত্র আলু দিয়েও এটা করতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে ঢেকে ঢেকে একটুখানি কষিয়ে নিব। অবশ্যই আলু এবং মশলাটা শুটকি মাছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা স্মেল বের হবে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে নিব। অবশ্যই এটা মিডিয়াম হিটে রাখবেন। যখন এইভাবে একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা পানি। আমি খুব বেশি পানি ব্যবহার করব না, যেহেতু আমি এখানে আলু এবং মোলাটা একটু চিকন ফালি করেছি, খুব বেশি পানির প্রয়োজন হবে না, এটা খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 4 থেকে 5 মিনিট পরে চলে এসেছি, আমি কিন্তু 5 মিনিট পরেই চলে এসেছি, আর এই যে আলু এবং মূলাটা ছিল এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব সিমের বিচি। আমি এখানে সিমের বিচি নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। 10 মিনিটের মতো কুসুম গরম পানিতে এটাকে রাখলে খোসাটা কিন্তু খুব দ্রুতই বেছে পরিষ্কার করে নেওয়া যায়। অবশ্যই এইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। এখন এই আলু এবং মূলার সঙ্গে সিমের বিচিটাকে আরো 3 থেকে 4 মিনিট আমি ভালো করে একটু কষিয়ে নিব। অবশ্যই ভালো করে একটু কষিয়ে নিবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল পাবেন। যখন এভাবে 4 থেকে 5 মিনিট কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেবো, যে যেরকম গ্রেভি রাখবেন সেভাবে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। এখন দেখুন যখন এইভাবে বলক চলে এসেছে পানিতে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা।
শীতের দিনে খুব ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়, এইরকম ফ্রেশ কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলে তরকারির স্মেলটা আরো বেশি ভালো আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই এইভাবে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। শুটকি দিয়ে এইভাবে সিমের বিচি একদিন আপনারা বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার এবং খুব সুন্দর লাগে খেতে। এটা গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গে কিন্তু আপনি সার্ভ করতে পারবেন। আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। শুটকি দিয়ে সিমের বিচিটা খেতে যে এতটা মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এইভাবে একদিন আপনার বাসায় তৈরি করে দেখলে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে শুটকির তরকারি দিয়ে সিমের বিচি এতটা মজা হয় কিভাবে। আমি শেষ পর্যায়ে দেখুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এটাকেও মিশিয়ে নিলাম। যারা শুটকিতে ভাজা জিরার গুঁড়া খেতে পছন্দ করেন শেষের পর্যায়ে এরকম একটু করে দিয়ে দিবেন, দিয়ে মিলিয়ে মিশিয়ে 2 মিনিট এটাকে দমে রেখে নামিয়ে নিবেন। দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় আছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।